আলো রে আলো, আজ প্রথম কাণ্ডে ধরাই। আরে মেয়ে, আপনি জাতে মাতাল তালে ঠিক, ভেলকিবাজি বাদ দেন, কত লাগবে তাই কন। সমা কাকা, আপনি কারে ভিজা গল্প শুনান? আপনার পোলা নূর ভাই আমাকে কইছে আপনি কাল সারা রাত বটগ্রাম এলাকায় ডিউটি দিছেন আর মশার কামড় খাইছেন। কারে ভিজা গল্প শুনান? তাও পড়ালেখার লাগি টুকটাক আপনার কাছ থেকে কিছু পয়সা নেয়, তাও এটা আবার কাটাই কাটাই হিসাব রাখা লাগে না। আরে আমি সেটা বলিনি, আমার বোন বললো কি ছন্দ? বিড়াল রে বাঘ ভাবিয়া করিও না ভয়, বাঘের খোলসে লুকিয়ে আছে বিড়ালের পরিচয়। হৃদয়ের বাবা মজনু মিয়া সমিল শ্রমিক। আলাউদ্দিন গরুর দুধ বিক্রয় করে সংসার চালায়। মনা কৃষি সার বিক্রয় করে সংসার চালায়। ইজিব্যাগ চালক তাহের ইজিব্যাগ চালিয়ে সংসার চালায়। তবে এক একজন এক এক পেশায় হলেও নেশায় সবাই জুয়ারে। তো আজকের গল্প তাদের নিয়েই, চলুন শুরু করা যাক। মারহাবা 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 মারহাবা। আব্বা, আপনি কি ফিস বেতন দেবেন না? ফিস বেতন না দিলে ম্যাডাম আমার ক্লাসে ঢুকতে দেবে না। ক্যা স্কুল কি তার বাপের না কি যে যা ইচ্ছা তাই করবে? শোন, কালকে আমি মিলে গিয়ে হাজিরা পাইলে নিজে গিয়ে টাকা দিয়ে আসবো। আর তুই বাবা শোন, শ্বশুর করে ভ্যানে উঠে চলে যাস কষ্ট করে, আর আমি হাজিরা পাইলে নিজে গিয়ে টাকা দিয়ে আসবো। হ্যাঁ, নিজে গিয়ে দিয়ে আসবো। হাজিরা পাইলে তো মুনাজাত দিতে দেরি করেন না। কালা বাড়ি আনেন, জুয়া খেলতে না বসে যান। তুই বেশি বুঝিস কেন? হ্যাঁ, আপনি শুধু আমার সাথে পারবেন। হ্যাঁ, ওমা, ভাবছেন? মিয়া ভাই, কয়দিন আগেই না আপনি হৃদয়ের লেখাপড়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নিলেন। আরে ভাইজান, হৃদয় আপনার 10টা না 5টা না, একটা মাত্র ভাগিনা। তাও পড়ালেখার লাগি টুকটাক আপনার কাছ থেকে কিছু পয়সা নেয়, তাও এটা আবার কাটাই কাটাই হিসাব রাখা লাগে না। আরে আমি সেটা বলিনি, আমার বোন বললো উল্টো পাল্টা জায়গায় গিয়ে নাকি টাকা নষ্ট করেন। কি? ও আবার আপনার কাছে কি প্যাচ লাগাইছে? হৃদয়ের স্কুলে যত টাকা লাগে আমি পাঠাই দেবানে। আচ্ছা ভাইজান, আমি বাজারে গিয়ে আপনার কাছে আপন টেলিকম নাম্বার পাঠাইয়ে দিবেন, আপনি একটু কষ্ট করে পাঠাই দিয়েন। আর ওই আপনার বোন আপনার কাছে কি নেশার কথা বলেছে? আপনি নাকি জুয়া খেলে টাকা নষ্ট করেন। ভাই ও কিছু নয়, মাঝে মাঝে সময় কাটাই আর কি। এইসব টাইম পাসের দরকার নেই, এগুলো বদ অভ্যাস। এগুলোর জন্য ঘর সংসারে অনেক অশান্তি তৈরি হয়। সিলাই দেখে বিয়ে করে বিপদে পড়ে গেছি বলছ, অত দূর থেকেও হুমকি খাওয়া লাগছে। আচ্ছা ভাইজান, ছেড়ে দেওয়ান, আর খেলো না, আপনি একটু কষ্ট করে টাকাটা পাঠাই দেন। ওকে, রাখি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, রাখি তাইলে। আলাউদ্দিন লেদা, খেলা হইব। বন্ধু, আব্বা নিয়ে তো আর পাচ্ছি না রে। কি হয়েছে তোর আব্বার? কেসা ইনকাম করে জুয়া খেলে উড়ে ফেলে, ঠিক মতো ঘরের বাজারও করতে পারে না। এ নিয়ে মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করে, আর ভাল লাগে না রে। কি করবি আর, ধৈর্য ধরে পড়ে থাক, আল্লাহর কাছে দোয়া কর। তাড়াতাড়ি ছেড়ে দেন, বসে ফেলতে যাবো। অনেক বসে ফেলতে যাবো। মোল্লা বাড়ি টিকিট কাটা আছে। গতকাল রাত 12টা বাজে
ওসি স্যার আমাকে থানায় ডাকলেন, বলল শমশের বয় ভাত খা। টিফিন বাটির মুখ খুলে দেখি শুটকি মাছের ভর্তা। পেট পুড়ে 2 প্লেট ভাত খেয়ে ফেললাম। তারপর সারা রাত গল্প গুজব করে ওসি স্যার আমাকে তার নিজের গাড়িতে বাসায় পৌঁছিয়ে দিয়ে গেলেন। সমা কাকা, আপনি কারে ভিজা গল্প শুনান? আপনার পোলা নূর ভাই আমাকে কইছে আপনি কাল সারা রাত বটগ্রাম এলাকায় ডিউটি দিছেন আর মশার কামড় খাইছেন। কারে ভিজা গল্প শুনান? আরে দুষ্টু পোলাপান, আমি সংসার যদি এই গ্রামে না থাকতাম তাহলে তোরা এতদিন জেলে ভিতরে হান্দাইয়া থাকতিস, বুঝতস? আমি চাইলে সেদিনকে চেয়ারম্যানের কাছে পেছ লাগাইতে পারতাম তোদের বিরুদ্ধে, বুঝছস? কিন্তু আমি তা করিনি, বুঝছস বেটা, বুঝছস? হ্যাঁ, আপনি তো বললেন আপনার লাভের আশায় আমরা দেখে নেই তাস খেলতে বসি, আপনি কোত্থেকে হুট করে জিনির মতো হাজির হয়ে যান। এখন আপনার হিস্টোরি বাদ দেন, আর কত টাকা লাগবে তাই বলেন। এইসব নাটক ফাটক ভালো লাগে না। ছেলেটা দেখছে আস্ত বিয়াদব। আমি শমশের কাকা হিসেবে তোরা যা খুশি তাই করতে পারিস, কিন্তু যখন আমি অন ডিউটিতে থাকি তখন তো তোরা আমাকে সম্মান করতে পারিস নাকি? হ্যাঁ, বাদ দে, টাকা দে। এই তো আপনি এবার আপনার লাইনে এসেছেন। এই নেন 100 টাকা, আমাদের কথা যেন থানা পুলিশ কেউ না জানে। আর যদি কেউ জানা যায় তাহলে সব থেকে আপনি দেবেন। আরে না, জানবো না, তা। বুঝলো ভাই, তোমার একটা কথা কই, তোমার না খেলা হয়। দারে লেদা, তোরা আব্বার সাথে খেলা শুরু কর। আমরা এতটুকু ছিলাম তারা যখন খেলতো, তাদের কোলে বসে খেলা শিখছে। আর তুই আমার ভুল ধরিস। শুক্র 8 দিন হয় না লেদা আপনার লগে খেলে, আর এখনই আপনার লগে পাঙ্গা লাই। বাদ দে। এলে দা তাহের কনে ও কি লাট সাহেব হয়ে গেছে নাকি? তা কিরা হবে, সেদিনকে একদান খেলে আস্তে করে উঠে চলে গিয়েছে। পরে সন্ধ্যায় গিয়ে দেখি জাকিরের হোটেলে পরোটা মারছে। ভাই, এটা কিন্তু খেলার নিয়ম না, এরকম লোক জোয়ার আসনে বসানো যায়। শুধু এই কথাটা তারে আমি বলতে গেছি, আর সে আমারে তেড়ে মারতে আসছে। আর এই কথাটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মনারে জিগান। কিরে মনা, সত্য নাকি? সত্য নয় তা কি? ও তো 4-5 জনের সমান, ওকে কি চেপে ধরা যায়? আরে এরকম হলে আর আমার ডাকিস না, বুঝছস? এরকম হলে আর আমি আর খেলতাম না, আমার আর ডাকিস না। আরে পোলা ভাই নেই সাহস নিয়ে খেলা খেলতে আসে। আরে জুয়া খেলা তো ভয় পেলে চলবে নাকি? না, তারা স্পেশাল খেলোয়াড়, খেলার মাঝখান থেকে উঠে চলে যায়। আরে আমার কথা হইল, জুয়া খেলায় হয় বাদশা নাই প্রজা, খেলা শেষ করে উঠা লাগবে। বাদ দে, কাট, খেলা শুরু কর। আরে ভাই মারেন, দাঁড়া হিসাব মিলি। আরে মশা রে ফরাদ, মশা। এই ফরাদ 20 লাখ। এই 100 লাখ ফরাদ। 30 লাখ ফরাদ। ফরাদ 200 লাখ। 200? কি কাটাইবে? ল ফকিরের ভাগ্য এই পইল। আল্লাহ, এই গরিবের দিকেই তাকাইছো। কিরে, আর এক ম্যাচ হবে নাকি? আরে না, ঘরে আর টাকা নাই। ভাগ্য। শেষে আর 2 মেরে শেষ করে দিয়ে। ভাগ্যটাই আজ খারাপ। কিরে, আর এক ম্যাচ হবে নাকি? তুই একবারে সব নিয়ে গেলি, তার কি খেলবে তোর সাথে? এলাকায় তো অনেক জুয়ারি তৈরি হয়েছে, কি করা যায়? আমিও তো অবশ্য শুনছি, তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাবো, যদি না বোঝে ইনশাল্লাহ বন্ধু, কাজ হবে ইনশাল্লাহ। কিরে, তোরা সবাই আইছিস? ভাই, আমাদের কি করতে দেখেছেন? দাঁড়া বলছি। এই সিপাত এদিকে আয় তো। এই যে টাকা বাজার থেকে একটা বাটি কিনে আন। না ভাই থাক, আমার কাছে টাকা আছে না। এই না রাখ। এই শোন, তোর চাচা তো ভাই টাকা দলের সাথে খেলে না, তুই আস্তে করে ওদের দলে ঢুকে পড়বি। তাহলে কাজ সবাই রেডি তো? ইনশাল্লাহ ভাই। এই শোন, ওদেরকে 3-4 দিন তা দিলে ওরা একাই খেলা ছেড়ে দেবে। ভাই, টাস খেলা কি খুব কঠিন নাকি? আরে তুই এটা কি বললি? ছোটবেলা থেকে তো এটার পরে আছি।
টিক্কার উপর তোড়ক মারলে লিড তোর, কঠিনের কিছুই নেই, সবই সহজ। কি বলিস? হ্যাঁ ভাই, খেলাটা খুব ভালো লাগে কিন্তু পারি না, না পারলে কি হবে, দেখতেও ভালো লাগে। এ ভালো কথা, কাকা আবার ফোন দিয়ে ঝামেলা টামেলা করবেন নাকি? না, ফোন দিলেও সমস্যা নেই, আমি ফোন সাইলেন্স করে রাখবো। ফোন দিলেও বলবি ফুটা চিনলে ভাতের অভাব নেই, এটা করেও খেতে পারবি। তাহলে চল, এখন তো আমরা খেলবো, তুই দেখিস। ভাই চলেন, ভাই চলেন, খালি ভাই চলেন ভাই। হ্যাঁ ভাই, প্রথম দিন এসে পণ্ডিতি শুরু হয়ে গেছে। আলাউদ্দিন গেছে মজনু ভাইকে আনতে, তারপরে আসলে একসাথে যাবো। মজনু ভাই, আরে ও মজনু ভাই, কি হাফিজ সাহেব দেখলাম তোমার টাকা দিল, চলো ওই টাকা দিয়ে আসল জমাই দি। আলো রে আলো, তোর চোখ তো নাই না ইগলের চোখের মতো। কোনখান থেকে তাকাইছিলি, কেমনি দেখলি? আরে সেইটা নাই, দাদারা কয় বড় ঘরে ফলো করছি, আমি তোমার লোকাই সেদিনকে ফলো করছিলাম। আরে মিয়া ভাই বিষয়ে বাদ দাও, চলো যাই, ওরা সব বসে আছে। না রে আলাউদ্দিন, দিনকাল ভালো যাচ্ছে না, খেলতে বসলেই খালি হারাই, আর ফুলাটার ফিস বেতনও বাকি আছে। ম্যাডাম খালি ওর সাথে ঝামেলা করে, আর ভালো লাগে না। আরে ভাবতাম আমার গ্রামে একটা সাহসীবান লোক আছে, সে হলো মজনু ভাই, এখন দেখি না সে একটা বিড়াল। একটা ছন্দ আছে না, আজকে কেমনে কেমনে প্রমাণ হয়ে গেল। কি ছন্দ? বিড়াল রে বাঘ ভাবিয়া করিও না ভয়, বাঘের খোলসে লুকিয়ে আছে বিড়ালের পরিচয়। না রে আলাউদ্দিন, তোর ভাই বাঘই আছে, এখন শুধু হুঙ্কারটা দিতে পারি না, বলা ব্যথা আর কি। আরে মিয়া ভাই বিষয়ে বাদ দাও, চলো যাই, ওরা সব বসে আছে। না এটা করলে হয়, আজকে তুমি আমি দেবো প্রথম, আসো। আরে না, আরে আসো তো, আরে চায়ের বিলটা তো দেবো। আজকে খেলা খেললে যেটা জিতবা ওইটা সন্ধ্যার দিকে এসে দিবা, আসো। আসল লিখে রাখ। আরে তোদের ভিতর সেই আমির সাহেবটা কই? কাকা, আমির সাহেবটা আবার কিটা? আমি তোদের মজনু সাহেবের কথা বললাম। ও মজনু ভাই তো বাজারে আলাউদ্দিন ভাইকে আনতে গেছে। তোরা কি এখন সাত সকালে জুয়া খেলতে যাস? হ্যাঁ কাকা, ওরা একটু খেলবে, আমি দেখবো। হা, এই বাচ্চা ছেলেটারও তোরা জুয়ার ভিতর সামিল করে নিছিস। আচ্ছা যাই হোক, চেয়ারম্যান সাহেব তো গ্রামের আপডেট জানতে চাচ্ছে। কিসের আপডেট? এই গ্রামের ভিতরে কোনো চোরা চালান হয় কিনা, আর গ্রামের ভিতর কোনো ছেলে কোনো মেয়েকে ডিস্টার্ব করে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে কোনো জুয়া খেলা হয় কিনা। চেয়ারম্যানের কাছে আপনি কি বলেছেন? এখনো কিছু বলিনি, চেয়ারম্যানের কাছে আপডেট দেব বলে সাইড কেটে বেরিয়ে চলে এসেছি। কাকা গো কাকা, আপনি যদি কাকা না হয়ে বাপ হতেন সবচেয়ে ভালো হতো। আপনি যে কেমনে আমাদের ধান্দার লাইনে হান্দায় পড়েন, আল্লাহ রে আল্লাহ, আপনার মাথায় যে শয়তানির মধ্যে গিজ করে, আমি যদি একটু বাতাম। মনা, তুই আবারও কিন্তু কামারে অপমান করছস। এখন তো টাকার জন্য, সেটা আমরা ভালো করে বুঝি। আরে মেয়ে, আপনি জাতে মাতাল তালে ঠিক, ভেলকিবাজি বাদ দেন, কত লাগবে তাই কর। এটা কি গরু বাজার পাইছিস যে দাম জিজ্ঞাসা করছো? যা দিবি দে। কিরে, তুই আমারে কয় টাকা দিলি? তুই কি আমারে ফকির পাইছস? ফকির নাইতে ভালো নাকি? ভালো হলে কি আমাদের পিছন পিছন থাকতেন আপনি? কি বললি তাহের? কাকা, আপনার তো প্রশাসনিক ফকির বলছে, বোঝেন না কেন? এই তোর এখানে রিপিট করতে বলিনি, তুই বসে রেখিস, বসে থাক। এই নে ধর তোর টাকা। পুরো এলাকার ভিতর কিভাবে জুয়া খেলিস তা আমি শমশের না দিকে শুনবো না। মজনু ভাই, এই বাগানের সবকিছু তুমি কি চেনো নাকি? আরে তুই এটা কি বললি? এই ছোটবেলা থেকে এই বাগানের ভিতরে আছি, এই বাগানের অলি গলি চিপা চাপা সব আমার চিনা। একটা পাখিও যদি গাছে বাসা করতে চায়, তাও আমার কাছে জিজ্ঞেস করে, ভাই এই গাছে কি বাসা করব? তখন জিজ্ঞেস করে, তারপর আমি যখন বলি, তারপরও বাসা করে। ভাই বাকি তুই কেমনে কথা বলে, এই দুষ্টামি বাদ দে। এই তো চাচা তো ভাই না, ভাই থাকুক না কেন, ওর তো খেলা শেখার দরকার, ও তো করে কমে খাবে। ভাই সমস্যা নাই, আমি কারোর কাছে কব না, আমি খেলা শিখতে আইছি। ওই দিনই বাদ দেন, ওই দিনকে যে ঝামেলা করে গেল, ওই দিন কি হবে? আমি কিছু মিছু বলবো না, বললে তো মাথা ফাটাফাটি হয়ে যাবে। শোন, পুরনো পাপ নিয়ে পেঁচাল ফাড়ার দরকার নেই, তোরা আমার আগে এইটে ক, আগের জায়গা তোরা ত্যাগ করলি কি করবি? শোনেন তাহলে,
এই কাস্টের কাস্টে আইসগেও আইলো। আরে বুঝি না, আমাদের টাকায় আমরা খেলি, ওদের সমস্যা কি? আরে ও যদি আমার বাপের বয়সের না হইতো রে তাহলে দেখতিস। এ বাদ দে কাট বাট। আলো রে আলো, আজ প্রথম কার্ডে ধরাই। ওইটা আজকে ওরা গিয়েছে, সারা জীবন তোর মতো শিক্ষা হয়ে যাবে। আরে আল্লাহ, টাকা কয়টা আজকেও হারালাম। আরে আল্লাহ, আমার পোলাটা বসে বসে ওখানে কাঁদছে। আমি এত বড় বেহায়া বাপ যে আমার কারণে আমার পোলাটার পড়ালেখা নষ্ট। ওয়াদা করলাম আজ থেকে খেলা বাদ। কিন্তু বন্ধু লাগা ছেলে হৃদয়ের পড়ালেখার কি হবে? আরে সমস্যা নেই ইনশাল্লাহ, ওর পরীক্ষার জন্য যা খরচ হয় আমরা সবাই মিলে দিয়ে দিলাম। তাও হয়, দিয়ে দিলাম সবাই মিলে।